तो আমরা শ্লোক সংখ্যা 38-39 দেখলাম যে धूमेनावृते वह्निः यथादर्शो मलेन च यथोल्बेनावृतो गर्भः तथा तेन इदम् आवृतम् तेन इदम् आवृतम् এটা ধর্ম তেন মানে তার দ্বারা ইদম আবৃতম এটা আবৃত হয়েছে বুঝতে পারছেন ইনডাইরেক্ট শব্দ তেন তার দ্বারা ইদম এটা আবৃত হয়েছে তার কিভাবে একটা অন্যান্য এক্সাম্পল দিয়ে বলেন ধূমের দ্বারা অগ্নি যেমন আর মলদ দ্বারা আদর্শ আয়না এবং উল্বেন আবৃত গর্ভ যেমন সেইভাবে তেন ইদম আবৃতম তেন মানে কাম ইদম মানে জ্ঞান ওই ইদমের জন্য বলার জন্য নেক্সট শ্লোকে আর তার বৈরিত্ব সেটা বৈরি বলার জন্য তারপরে বললেন আবৃতম জ্ঞানম এতেন আগে বলা হয়েছিল এতেন ইদম আবৃতম এতেন জ্ঞানম আবৃতম জ্ঞানিনো নিত্য জ্ঞানিনঃ জ্ঞানম আবৃতম মানে জ্ঞানেরও জ্ঞান আবৃত হয়ে থাকলে অজ্ঞের তো জ্ঞানের কথাই নেই তার জন্য আগেই বললেন অজ্ঞের জন্য ভোগের সময়ও সুখাই হেতু পরে হয়তো পরিণাম বুঝবে কিন্তু জ্ঞানের জন্য ভোগের সময়েও বুঝে নিত্যবৈরী আমার সঙ্গে সঙ্গে বুঝতে পারে এটা আমার নিত্যবৈরী লড়তে পারে হয়তো এখন সাকসেস হয়েছে সেকেন্ডারি ও করবেই কারণ ও জানে অন্তত যে কোনো একজন অ্যাচিভ করতে হবে কোনো একটা স্পোর্টসে হোক পড়াশোনা করতে হোক যে আগে জানে সব কিছু তো ওরা কী করে সব জানে সে সময়ে জানে সমস্যাগুলো কী আছে সমস্যাগুলো কী হচ্ছে তারা সঙ্গে সঙ্গে জানে তাতে কী হয় একটু সাবধান হতে আরও সাহায্য করে যদি তুমি অ্যাকসেপ্টই করছো না একটা সমস্যা বলে তাহলে কি না কিছু না সমস্যা না চলতে থাকে পরে যখন সমস্যা হলো তখন কারণ দিতে থাকবে এরকম তো তার জন্য জ্ঞানিনো মানে জ্ঞানিনঃ জ্ঞানম এতেন আবৃতম তো ইদম মানে জ্ঞানম এতেন মানে কাম তো ওই তিনটে যা বলা হয়েছিল ধূমেন আবৃতে আদর্শ মলেন চ ওগুলো দৃষ্টান্ত মাত্র ওগুলোর দ্বারা এগুলো কিছু আবৃত হয়নি ওগুলো এমনি বলার জন্য ওগুলো নিয়ে ওরকম আরও 10টা দিতে পারেন আপনি উদাহরণটা যেগুলো বুঝতে পারেন ওগুলো ভালো দিয়েছেন শুধু হ্যাঁ তো তেন ইদম আবৃতম তেন কাম দ্বারা ইদম জ্ঞানম আবৃতম নিত্যবৈরিণা নিত্যবৈরী রূপে কামরূপেণ দুষ্পুরেণ অনলেন এসবগুলো আবার আলাদা আলাদা নয় এসবগুলো যে নিত্যবৈরী দুষ্পুর এবং অনল রূপী আছে কামরূপ দ্বারা জ্ঞানিনঃ জ্ঞানম আবৃতম বলা হয় এখন এরপরে ইদানীম এখন তস্য অধিষ্ঠানম কথয়ন জয়োপায়ম আহ তার অধিষ্ঠান এই বৈরী যে আছে কাম তার অধিষ্ঠান মানে স্থান কোথায় থাকে আবাস স্থান কি অধিষ্ঠানম কথয়ন বলে জয়োপায়ম আহ তার জয় করার উপায়কে আহ মানে বলছেন ইন্দ্রিয়াণি ইতি দ্বাভ্যাম নেক্সট ইন্দ্রিয়াণি ইতি দ্বাভ্যাম দুটো শ্লোক দ্বারা ইন্দ্রিয়াণি মনোবুদ্ধিঃ अस्याधिष्ठानमुच्यते एतैर्विमोहयत्येष ज्ञानमावृत्य देहिनम् इंद्रियाणि मनः बुद्धिः अस्य अधिष्ठानम् उच्यते एतैः विमोहयति एष ज्ञानम् आवृत्य देहिनम् अन्वय देखो इंद्रियाणि मनः बुद्धिः अस्य अधिष्ठानम् उच्यते डायरेक्ट स्टेटमेंट दिए प्रथम उत्तरटा अस्य माने এর কার কার কথা বলছি আমরা তো অন্য কার কথা বলছি না তো এখন কার সম্বন্ধে কথা বলছি
কামের সম্বন্ধে তো এর মানে কামের अस्य इंद्रियाणि मनः बुद्धिः अस्य अधिष्ठानम् उच्यते इंद्रियगुली इंद्रियाणि इंद्रिय समूह मन एवं बुद्धि कामेर अधिष्ठान उच्यते बोला हलो एषः एतैहि एषः मने हे के हे काम एषः मने काम মানে এসা বললেই কাম নয়, এই সন্দর্ভে এসা বললে এই ইনি করেছেন, ইনি মানে কে, এখানে যার সম্বন্ধে কথা বলছি তিনি, তাই তো। তো ওইভাবে এখানে এসা বললে কাম, অন্য সময়কে এসা বললে কাম জানো বলে বলতে যাবে না। আমরা শিখেছি, আমাদের মারা শিখেছি আমার আপন, আবার আমার এসা মানে তিনি, এখানে যে সন্দর্ভানুসার প্রকরণ কার চলছে ওর মতো কথা বলতে, অন্য প্রকরণ হয়তো ওটা আত্ম হয়ে যেতে পারে। তার জন্য এখানে এসা বলে কাম, কাম এতৈহি মানে এগুলির দ্বারা জ্ঞানম আবৃত্য দেহিনম বিমোহয়তি। মানে এইগুলির দ্বারা মানে এই যে ইন্দ্রিয় মন বুদ্ধি এগুলোকে আশ্রয় করে, আশ্রয় রূপে এই জ্ঞানকে आच्छादपूर्वक मानुष के विमोहेति। देहिनम मने देहधारी जीव, देहे जीव आछे तो देह के धारण करेছে সেই जीव के विमोहेति विमोहित करे। देखो ठीक है, देखो इदानीं तस्याधिष्ठानं कथयन् जयोपायमाह इंद्रियाणि इति द्वाभ्याम्। এটা তো আগে বলেছি। विषय दर्शन श्रवणादिभिः संकल्पेन अध्यवसायेन च कामस्य आविर्भावात् इंद्रियाणि च मनश्च बुद्धिश्च अस्य अधिष्ठानम् उच्यते। এই ইন্দ্রিয় বলে দিলেন স্ট্রেইট আছে, ডাইরেক্টলি বলেছেন, সহজভাবে সোজা বলেছেন ইন্দ্রিয় মন বুদ্ধি এর अधिष्ठान, তাই তো শ্লোকে। তো এখন टीकाकार ওনার একটু কাজ চাই, তো উনি একটা ইন্দ্রিয় কেন, বিষয় দর্শন শ্রবণাদিভিः ইন্দ্রিয় মানে ইন্দ্রিয় কি করে এই কামের अधिष्ठान, বিষয় দর্শন শ্রবণাদিভিः বিষয় দর্শন শ্রবণাদি মানে বিষয়গুলি কোনটে, দর্শন শ্রবণাদিগুলি ওগুলোই তো বিষয়। হ্যাঁ মানে শ্রবণাদি আদি বলে দিলেন, বাকি সবগুলো ধরে নিলাম না। विषय दर्शन श्रवणादिभिः उगुली द्वारा इंद्रियाणि एर अधिष्ठान संकल्पेन, संकल्प विकल्प मन आछे, संकल्प विकल्प মানে কিছু সংকল্প করবে অথবা বিকল্প করবে, না এটা করব না মনে করবে, ওর দ্বারা মন এর अधिष्ठान। তারপরে अध्यवसायेन च अध्यवसाय আমি এটা চাই बुद्धि निश्चय, अध्यवसाय माने निश्चयात्मकतया बुद्धि, ताई तो निश्चयात्मक एले बुद्धि तो एगुलिर द्वारा कामस्य आविर्भावात् এই ভাবে কিভাবে विषय दर्शन श्रवणादिभिः संकल्पेन अध्यवसायेन च कामस्य आविर्भावात्, कामेर आविर्भाव है तो এই সবগুলোর দ্বারা বিষয় দর্শন ইত্যাদি যা বলা হলো ওগুলোর দ্বারাই তো কামের আবির্ভাব হচ্ছে। এগুলির দ্বারা ইন্দ্রিয়াণি চ মনশ্চ বুদ্ধিশ্চ अस्य अधिष्ठानम् उच्यते। এগুলির দ্বারা কামের আবির্ভাব হয় বলে इंद्रिय समूह मन एवं बुद्धि कामस्य कामेर अधिष्ठान बोला হচ্ছে। एतैहि इंद्रियादिभिः दर्शनादि व्यापारवद्भिः आश्रयभूतैः विवेकज्ञानमावृत्य देहिनं विमोहयति। एतैः इंद्रियादिभिः बोले এখানে इंद्रिय मन बुद्धि তিনটে, আগে বলে আলাদা আলাদা বলা হয়েছিল, এখন ইন্দ্রিয়াদিভিः বলে আগে এক্সপ্লেন করে দিয়েছেন তো। ইন্দ্রিয়াদিভিः বলে এখন इंद्रिय इत्यादि माने मन बुद्धि एगुलिर द्वारा दर्शनादि व्यापारवद्भिः, दर्शनादि व्यापारवद्भिः माने इंद्रियगुलिर द्वारा दर्शन श्रवणादि व्यापार, मन द्वारा संकल्प विकल्प और बुद्धि द्वारा
অধ্যবসায় নিশ্চয় করা, এটাকে চাই, আমাকে এটা চাই, এটাকে নিতেই হবে, এটাকে প্রাপ্ত করতেই হবে ইত্যাদি। তো এইভাবে যে ইন্দ্রিয়াদিভি দর্শনাদি ব্যাপারবদ্ভিः, দর্শনাদি ব্যাপার চেষ্টা এগুলির দ্বারা, এগুলির আশ্রয়ভূত হওয়ার ফলে বিবেক জ্ঞানম আবৃত্য, বিবেক মানে কি, এটা ঠিক নয় বলে ওটা চলে যাবে। হ্যাঁ, 10টি আম খেলে আমার পেট খারাপ হবে ভুলে যাবে, এত ওটাকে টেনে নিয়েছে ওটাকে। विवेक ज्ञान आवृत्य देहिनम विमोहयति, देहिनम जीव के, देही बल्ले देहधारी, देह के वाचे देहधारी, ताके विमोहयति मोहित कर जाए जीव के। तस्मात् त्वमिन्द्रियाण्यादौ नियम्य भरतर्षभ पाप्मानं प्रजहिह्येनं ज्ञानविज्ञाननाशनम्। तस्मात् त्वम् इंद्रियाणि आदौ नियम्य भरतर्षभ पाप्मानं प्रजहि हि एनं ज्ञान विज्ञान नाशनम। अन्वय भरतर्षभ तस्मात् त्वम् आदौ इंद्रियाणि नियम्य पाप्मानं एनं प्रजहि हि एतत् ज्ञान विज्ञान नाशनम्। भरतर्षभ, भरतर्षभ, भरतवंशे ऋषभ मने उत्तम पुरुष, उत्तम ऋषभ शब्द जो ऋषभ के उत्तम मने शक्तिशाली एकेबारे चौके हाइलाइटेड चाहा उत्तम व्यक्ति के ऋषभ शब्द प्रयोग करा है। भरतर्षभ तस्मात् সেই জন্য আগে বলা হয়েছে ইন্দ্রিয়াণি পরে মনোবুদ্ধি ইত্যাদি ওর अधिष्ठान বলা হয়েছে, এই জন্য তসমাৎ তার জন্য देयरफॉर तस्मात् त्वम आदौ, त्वम तुम्ही आदौ आगे इंद्रियाणि नियम्य इंद्रिय के संयम करे पाप्मानं एनं प्रजहि ये पाप रूप एनम, एनम माने एके काके हाँ काम के এখন কামের কথা বলা হচ্ছে, কামের अधिष्ठान তো এগুলি এনম প্রজহি, এনম মানে ইন্দ্রিয়গুলোকে সংযম করে একে প্রজহি মানে একে মারো, কাকে মারো, ইন্দ্রিয়গুলোকে মারলে আবার ব্যথা হবে আমাদের নিজের, কামকে মারো মানে এগুলোকে নিয়ম করে সংযম করে একে মারো, কামকে মারো। প্রজহির অর্থ এখানে এ হয়, এটাকে মারো, নাশ করো অথবা ত্যাগ করো, দুটোই হয়। জহাতি হি এতৎ জ্ঞান বিজ্ঞান নাশনম, কেন ওকে তুমি নাশ করো বলছেন, কেন সেটি এই কাম জ্ঞান বিজ্ঞান নাশনম, তোমার জ্ঞান এবং বিজ্ঞানকে নাশ করে তার জন্য। তো এখন এইসবগুলো ডিটেল এখন দেখি আমরা। ঠিক আছে, দেখুন আদৌ विमोहात् पूर्वमेव, आगे श्लोके बोला हलो एतैः वेतैर्विमोहयति एषा ज्ञानम आवृत्ति देहिनम, जीव के विमोहयति बोलें तो तार जन्य आदौ विमोह, आदौ मैंने तस्मात् त्वमिन्द्रियाण्य आदौ, आदौ आगे कार आगे विमोहात् पूर्वमेव मैंने जे मोहित होवार आगे इंद्रियाणि मनोबुद्धिंच नियम्य, इंद्रियगुलिके मन के बुद्धि के नियम्य, कारण एखाने देखुन तस्मात् त्वम इंद्रियाणि বলা, এখানে মন বুদ্ধি কিছু বলা হয়নি, ওগুলোর দ্বারা
মানে উপলক্ষণের মতো ওগুলোকে মন বুদ্ধিকেও নিতে হবে। কেন আমরা मन इंद्रिय मन बुद्धि के नियम्य पाप रूपम एनम कामम, पाप रूपी एनम मने कामम, काम के ही स्फुटम प्रजहि घातय मने घातय मने नाश करो, यद्वा प्रजहि परित्यज अथवा प्रजहि अर्थटा आरेकटा बोलছেন परित्यज मने परित्याग करो, দুটোই अर्थ नाश अथवा परित्याग करो। नाश करो परित्याग करो, नाश की করে করব কি ওকে তলোয়ার নিয়ে করবে নাকি, তা ওর অর্থটা ওরকম ভাবটা নিতে হবে। তার জন্য আবার এরা কেউ কিছু কাকে মারতে যাবে আবার মুশকিল বলা যাবে না, আমাদের লোকের বলে হয়তো উনি দোয়া পরিত্যাজ বলে দেবেন মানে ত্যাগ করো ওটাকে। অনেকে অনেক রকম একটা বিপরীত এগুলোকে নিয়ে নেয়, হ্যাঁ অ্যাকশনগুলো। তারপরে কি আছে প্রজেহি এনম, যেহেতু এটা জ্ঞান বিজ্ঞান নাশনম আছে, তো এখন বলছেন জ্ঞানম, এই জ্ঞান বিজ্ঞান এই শব্দের অর্থটা ব্যাখ্যা করছেন জ্ঞানম আত্মবিষয়ম বিজ্ঞানম শাস্ত্রীয়ম তয়োর নাশকম, মানে এই কাম জ্ঞান বিজ্ঞান নাশক, তার জন্য তাকে তুমি নাশ করো, কাকে কামকে, না হলে কি করবে ওটা জ্ঞান বিজ্ঞানকে নাশ করবে। এখানে জ্ঞান বলে কি অর্থ হতে পারে, জ্ঞানম আত্মবিষয়ম বিজ্ঞানম শাস্ত্রীয়ম বলছেন, ওগুলির নাশক এই কাম। কিন্তু তারপরে নেক্সট বলছেন এই অর্থটা অতটা হয় না, জ্ঞানম বিজ্ঞানকে শাস্ত্রীয় জ্ঞান বলে না, তবু তিনি বলেছেন কোথাও কারো একটা তারপরে একটা বলছেন ওটা ভালো আছে, यद्वा अथवा ज्ञान शास्त्राचार्योपदेशजम, शास्त्र एवं आचार्य उपदेश द्वारा जे आत्म विषय का ज्ञान उत्पन्न হয় ও এটা হচ্ছে आत्म विषय का ज्ञान। हाँ, शास्त्र एवं आचार्य उपदेश द्वारा जनित उत्पन्न जे ज्ञान ওটা জ্ঞানম। विज्ञानम তারপর ওই জ্ঞানকে নিয়ে যে নিজের মধ্যে একটা নিধিধ্যাসন, विज्ञानम निधिध्यासनजम, निधिध्यासन द्वारा उत्पन्न মানে ध्यान, निधिध्यासन মানে ध्यान মানে गुरु द्वारा आचार्य द्वारा शास्त्र एवं शास्त्र उक्त वाणी के आचार्य द्वारा उपदेश द्वारा ভালো করে বুঝে নেওয়ার পরে তা চিন্তা করে একেবারে হঠাৎ কি আত্মজ্ঞান হবে না, অথবা ওই নাশকে করা বলে গেল হয়ে গেল, কারো কারো হতে পারে, কিন্তু অনেকের কী হয় ওটা শোনার পরে অ্যাকচুয়াল প্রসেস হচ্ছে কি শ্রবণ মনন নিধিধ্যাসন, শ্রবণ করার পরে মনন করতে হবে, মনন করে তারপরে ওটা মনন করতে করতে নেক্সট নিধিধ্যাসন স্টেজ অটোমেটিক হয়ে যাবে, ধ্যান নিধিধ্যাসন, এটাই হচ্ছে বেদান্তের প্রসেস। সো নিধিধ্যাসনের দ্বারা একটি ওই আত্মবিষয়ক জ্ঞানের যে শোনা হয়েছিল তার প্রতি একটা ভিতরে একটা কানেকশন আসবে, সে হচ্ছে বিজ্ঞান, ওটা অনুভবাত্মক। তো বিজ্ঞানম নিধিধ্যাসনজম, ও নিজেই ওটাকে বলা যাবে না, আমি জানি হয়তো আমি বললাম শুধু, কিন্তু আমি আমি অনুভব করছি ওটাই বলতে পারবো না, তো তোমাকেই করতে হবে, এ হচ্ছে বিজ্ঞানম নিধিধ্যাসনজম। শাস্ত্রেও বলা হয়েছে, শ্রুতিতে বৃহদারণ্যক উপনিষদে বলা হয়েছে তমেব ধীরো বিজ্ঞায় প্রজ্ঞান কুর্বীত, তমেব তাকেই ধীর পুরুষ তাকেই ভালোভাবে জেনে দৃঢ় নিশ্চয় করেন, এটি শ্রুতে হে। তো এই হলো এই দুটি শ্লোক দ্বারা সে ইন্দ্রিয় কামের অধিষ্ঠান কোথায় আর তাকে নাশ করার উপায় সে আগে বলেছিলেন, হতই করতে হবে এটাকে, হ্যাঁ অন্তব্যম বলেছিলেন, সন্ধান করা যাবে না, দানের দ্বারা হবে না, সামের দ্বারা হবে না, একে হতই বধই করতে হবে এই শত্রুকে। তো কীভাবে বধ মানে আবার কি আবার জিওয়া এটাকে বারবার খাবার ইচ্ছা করছে কি জিওয়াকে কেটে দিয়ে ওরকম নয়, আবার নাশ করে কেটে দিয়ে ওটাকে নেই, হে ঠিক কোথায় আছে, জায়গা কোথায় আছে। ইন্দ্রিয় বললে জিওয়া নয়, জিওয়া ইন্দ্রিয় নয়, চক্ষু ইন্দ্রিয় নয়, ওগুলো ভগবান দিয়েছেন, ওগুলো দেখো, কিন্তু কি দেখতে হবে দেখো। অ্যাকচুয়ালি বড় বড় মহাত্মারা বলেছেন কাম ক্রোধা যা নেগেটিভ দিয়েছেন না ভগবান, সেগুলো কি আমরা অন্যভাবে ওগুলোকে ভালো করে ওগুলো শত্রু বলছেন না, ওটাই মিত্র হয়েছে। কাম অন্য যে বিষয়বস্তু দিকে যাচ্ছে তাকেই আমি যদি ভগবানের রামের দিকে টার্ন করে দিই, ভগবানের দিকে
সে কামা ফর ভগবান, ডিজায়ার অফ গড, অন্য বাকি সবগুলো এমনি পড়ে যাবে। তো একেবারে না হলে হাসতে 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 করে নিজের ওদিকে থাকেন, ওগুলো আমাকে কন্ট্রোল করতে পারে না। এই হচ্ছে ক্রোধও আসে। ক্রোধ জীবনে একটা প্রত্যেকের কাম ক্রোধ সব কিছুরই এক একটা ভ্যালু আছে, কিন্তু ওটা যখন ওর আনকন্ট্রোলেবল হয়। ক্রোধ যদি মাতা পিতা নিজের সন্তানকে, গুরু আচার্যরা নিজের শিষ্যদেরকে একটু যদি ক্রোধ করে প্রশাসন না করে, ও যা করলেও আচ্ছা তুমি এটা করতে চাও, ও মানে কিছু খারাপ করতে চাই, ও তাই নাকি, ঠিক আছে আমি তো তোমাকে কিছু বলবো না, আমি ভালো হব। কারণ আমি ভালো হওয়ার এতে আচার্য যদি কোনো প্রশাসন না করে, জোর একটা কথা না বলে, ক্রোধ ব্যক্ত দেখায়, ওটা ক্রোধ নয়, ওটা হচ্ছে শিষ্যের উন্নতির জন্য, তার উদ্ধারের জন্য। আর মাতা পিতা নিজের সন্তানের উদ্ধারের জন্য কিছু একটু দেখাতে হবে তাকে। তুমি ও গীতাতে বলা হয়েছে, পরিষদে বলা হয়েছে, জানো ক্রোধ করছো তুমি তুমি ঠিক নেই বলে যদি বাচ্চারা বলে, ওকে বলবেন ও সব শাস্ত্র আমাকে চাই না, তুমি আমার যা বলছি শোনো, আগে ঠিক হও তুমি। বুঝতে পারছো? অনেক সময় এখনকার জেনারেশন আছে, তুমি গীতা পাঠ করছো, ওখানে ক্রোধ ত্যাগ করে, হ্যাঁ ক্রোধ কী জানি আমি, তোমার জন্য নয় ওটা, তুমি একটি লাঠি নাও, একটু তো মারা একটা দিল, হ্যাঁ তোমাকে ঠিক করে অ্যালাউড আছে, ঠিক আছে। বুঝতে পারছি, যদি না করো তাহলে দোষ হবে। কিন্তু ক্রোধ এখানে কোন ক্রোধটাকে ত্যাগ করার কথা বলছেন জানেন? আপনি ক্রোধের কন্ট্রোলে আসছেন। এখানে যে ক্রোধ আছে আমার কন্ট্রোল আছে, আমি যতটা চাই ততটা খরচা করবো। বুঝতে পারছেন? এই ক্রোধ গুরু আচার্য টিচার্স অনেক সময় ওরা বাড়ির প্রবলেম সমস্যা নিয়ে ছাত্রদের উপরে প্রহার করে বলে ওদেরকে জেলও পাঠাতে পারে আজকাল দিনে, কিন্তু ওরকম নয়। অ্যাকচুয়ালি টিচার্সদেরকে মারার একটা অধিকার দেওয়া উচিত, ওরা পুরোপুরি তুলে দিয়েছে মনে হচ্ছে আজকাল দিনে। কিছু বলা যাবে না, জোরেও বলা যাবে না, কমপ্লেন করে দেবো, ওরকম হলে হবে না, কোনোদিন উদ্ধার হবে না, এডুকেশন ঠিক হবে না। ওদেরকে ফ্রিডম দিতে হবে একটা লেভেলের পর্যন্ত, আর ওদেরকে ভালোভাবে ট্রেনিংও দিতে হবে কতটা কীভাবে ক্রোধটা প্রদর্শন চাই, ক্রোধের প্রদর্শন করতে হবে। মানে এটাকে আমি নাটক বলছি না, আর্টিফিশিয়াল ন্যাচারালি হবে। এখন যখন আপনার কিছু কেউ ভুল করেছে, সঙ্গে সঙ্গে একটা যে ওটাকে বিরোধ ব্যক্ত করার জন্য যা আছে, দ্যাট ইজ নট প্রবলেম। হ্যাঁ আপনি ক্রোধ করছেন বা নেই, ওইটা ক্রোধ নয়। আমি কন্ট্রোল হারিয়ে অনেকে দেখেছেন, ক্রোধ মানে ও কন্ট্রোলে তখন ভুল হয়ে যাবে ওর দ্বারা। ক্রোধ বলে ওর দ্বারা ভুল হবে, মানে ওটাকে আবার ইরিভার্সিবল মার্ডার্স হয়ে যায়, অথবা মারামারি হয়ে যায়, কিছু দুর্ঘটনা ঘটে গেল, সেটা হচ্ছে ক্রোধ। কোনো একটা ঠিক করার জন্য যদি অনেক অফিসার্স থাকে, হ্যাঁ কোনো একটা, আমাদের ম্যানেজার আছেন উনি খুব ভালো মানুষ, কিন্তু না কোনো স্ট্রিক্টই নেই, উনি সবাইকে ভালো হতে গিয়ে সবাইকে না আচ্ছা আপনি ঠিক করছেন, ঠিক করে 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 কেউ ওকে পাত্তাই দিচ্ছেন। বুঝতে পারছেন? টিচার যদি খুব ভালো হতে গিয়ে টিচার, কিন্তু সেম টাইম আননেসেসারিলিও সবসময় রুড না হওয়াও ঠিক নেই। মাতা পিতাও তাই, সবসময় যদি করতে থাকে তাহলে চিট করতে থাকে সবসময় বলে, বাট ওরকম নয়। আমি যখনই ক্রোধ ব্যক্ত করবো তার ভ্যালু থাকতে হবে, সবসময় রেগে যান ওরকম নয়। যখন আমি রাগ করবো, রাগে ও রাগ করছে, ক্রোধ করছে, তার ভ্যালু থাকতে হবে। তো ওটা সবসময় করলে তার ভ্যালু থাকবে না, সবসময় এরকমই থাকে বলে ওরা পাত্তাই দেবে না পরে। ঠিক তো? ঠিক বলছে তো? আপনাদের সবারই অভিজ্ঞতা অনুভব আছে, তার সঙ্গে এটাকে মিলে নিয়ে ক্লিয়ার করে নিন। অনেকেদের এটা নিয়ে অনেক সময় সমস্যা থাকে, বিভ্রান্তি থাকে, তার জন্য বলে দিলাম প্রত্যেকের একটা স্থান আছে। কিন্তু কাম আমাকে অ্যাকচুয়ালি হচ্ছে ডিজায়ার। তাহলে আমি খাবো না নাকি? খাওয়া দাওয়া ছেড়ে দেবো নাকি? না খাওয়া দাওয়া তো কাম আছে না, তুমি শরীর পোষণ, সেই শরীরটা তুমি একটু ভালো করে খেলে মনটাও কাজ করবে, বুদ্ধি কাজ করবে। কোনো একটা এই প্রপঞ্চকে ব্যবহার করতে গেলেও, ঈশ্বরের চিন্তা করতে গেলেও একটু খেতে হবে। কিন্তু তারপরে শরীরকে খারাপ করে, মনকে নষ্ট করে, তোমার ওই যে আধ্যাত্মিক পথে যে ডিস্টার্ব করে, ওইরকম খাওয়া দাওয়া করলে সে হচ্ছে খাওয়া। বুঝতে পারছেন? প্রত্যেকটাই আছে। হ্যাঁ।